আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়াররা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক উচ্চতর গণিত শালা স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে এই মুহূর্তে যে ক্লাসটি করব সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের চারটি লেকচার শেষ করেছি। আজকে হলো পঞ্চম লেকচার। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। সেদিন আমরা একটি ফাংশনের y = cos 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করে দেখিয়েছি। আশা করি তোমরা y = cos 2x এর মতনই করেই y = sin 2x বা y = sin 3x, y = cos 3x এই ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করতে পারবা, এবং y = sin x cos x, y = tan x sec x যাই থাকুক না কেন এই ধরনের ফাংশনগুলো লেখচিত্র অঙ্কন করতে পারবা অনুরূপ নিয়মে। তো আজকে আমরা করব বর্গ ফাংশন, মানে y = sin square x বা cos square x এরকম ফাংশনের লেখচিত্র আমরা কিভাবে অঙ্কন করব। গত ক্লাসে এবং আজকে যেই লেখচিত্রটা আমি দেখাবো বা শিখাবো, এই দুইটি অঙ্ক পারলে তোমরা মোটামুটি লেখচিত্র সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আশা করি সমাধান করতে পারবা। আর একটু আরও একটি ফাংশন যেগুলো আছে ব্যতিক্রমী, আমি সেগুলো আশা করি সময় থাকলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, তো আমরা প্রথমে যে কোনোটা দিয়ে শুরু করতে পারি, y = sin 2x বা y = cos 2x। আমরা দুইটার ক্ষেত্রে আমাদের এখানে সীমা দেওয়া আছে -π থেকে +π, মানে হলো -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রির মধ্যে মানগুলো বের করতে হবে। x এর মানগুলো নিতে হবে -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি। তো আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা এগুলোতে কোনো ক্যালকুলেশন নেই, কিছু করা লাগবে না, সরাসরি আমরা মান নির্ণয়তে চলে যাব। যে কিছু x এর কিছু মানের জন্য y এর কিছু মান নির্ণয় করব। দেখো আমি দেখাচ্ছি, তারপর লেখচিত্রটা অঙ্কন করে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি এখানে এদিকে আরো দিতে পারি, আমরা ঘর করে নিলাম। এখানে হলো x এর মান নিলাম, আর এখানে নেব y = sin square x এর মান মনে করো। তাহলে আমরা এখানে 1টা 2টা 3টা 4 5 6 7 এভাবে অনেক মান আমাদেরকে নিতে হবে। আমরা যদি প্রথমে কত থেকে শুরু করি, মনে করো 0 ডিগ্রি থেকে শুরু করলাম। যেহেতু 0 আছে, 0 থেকে -180 ডিগ্রি +180 ডিগ্রি, তো যে প্রথমে 0 নিয়ে নিই। তো আমরা যদি 0 বসাই, তোমরা জানো x এর মান যদি 0 এখানে বসাই, তাহলে sin 0 হোল স্কয়ার, sin স্কয়ার 0 মানে sin 0, y = sin স্কয়ার 0। তার মানে কি আমরা ঠিক লিখতে পারি sin 0 ডিগ্রি হোল স্কয়ার। sin 0 ডিগ্রির মান কত? 0, 0 ডিগ্রি হোল স্কয়ার মানে হলো 0। তাহলে sin এর ক্ষেত্রে হবে 0। যদি cos এরটা করি, y = cos স্কয়ার 0, তার মানে cos 0 হোল স্কয়ার। cos 0 মান 1, 1 স্কয়ার মানে হলো 1। cos এর ক্ষেত্রে হবে 1 আর sin এর ক্ষেত্রে হবে 0, সেটা কোনো সমস্যা নেই, মান যা আসে সেটাই হবে। আচ্ছা, এবার ধরো অন্তর আমরা নেব। এখানে দেখো একটা জিনিস লক্ষণীয় বিষয় হলো, আমরা -180 ডিগ্রিতে +180 ডিগ্রিতে যেতে হবে। আচ্ছা, যে লক্ষণীয় বিষয়টা হলো, দেখো আমরা যদি x এর মান -10 ডিগ্রি বসাই, তাহলে আমাদের কি হয় আমি একটু দেখাচ্ছি। দেখো y = মনে করো, তাহলে আমাদের হবে sin 10 ডিগ্রি হোল স্কয়ার। ওকে, মানটা কি আসে আমি একটু দেখাচ্ছি। দেখো sin 10 ডিগ্রি হোল স্কয়ার, তাহলে মানটা কত আসবে? sin 10 ডিগ্রি তুমি ক্যালকুলেশন করো, আমি দেখাচ্ছি। দেখো আমার মোবাইলে তোমরা মানটা আগের মতো সহজেই বের করে নিবা ক্যালকুলেটরের সাহায্যে। দেখো আমি কি করলাম, sin 10 ডিগ্রি দিই। দেখো এই যে আমি sin 10 ডিগ্রি দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই হলো sin, আগের হলো sin 10, কত আসছে? 0.1736 সামথিং।
আচ্ছা, তাহলে এখানে আমলো sin 10 ডিগ্রি হোল স্কয়ার, এটাকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। তো বর্গ দিয়ে মানে কি দুইটা গুণ 0.173648177, ওকে। এই কত আসছে 0.301 ইত্যাদি ইত্যাদি। তার মানে তাহলে আমরা কত নিব, 0.03 নিব। কত নিব, 0.03 নিতে পারি আমরা। এখানে কত হবে, x এর মান যদি আমি 10 ডিগ্রি বসাই, এখানে বসাতে হবে কত, 10 ডিগ্রি বসাইলে এটার মান হচ্ছে 0.03। 0. কত আসছে, 03 আসবে। y এর মানটা আসবে 0.03। কত আসছে দেখো, y এর মানটা আমাদের কত আসছে, 0.03। এভাবে আমরা, আচ্ছা এখন আমাদের যেহেতু ধরো আমরা যদি আচ্ছা -5 বসা -10 বসালেও কিন্তু 0.03 আসবে। কিভাবে সেটা দেখো, আমরা জানি কিভাবে, sin, তাহলে -10 ডিগ্রি বসালাম, হ্যাঁ, এই মনে করো হোল স্কয়ার। তাহলে এই সূত্র জানি আমরা, sin θ সূত্র হলো sin θ, sin θ তার মানে -sin 10 ডিগ্রি হোল স্কয়ার। এখন তুমি sin এর মান sin 10 ডিগ্রির মান যাই পাও না কেন, সেটাকে যদি বর্গ করো, হ্যাঁ, sin 10 ডিগ্রির মান কত পেয়েছি আমরা, মনে করো 0.17 যাই পেয়েছি, সেটাকে বর্গ করলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই কারণে sin 10 ডিগ্রির মান যা আসে আমাদের এই cos স্কয়ার এবং sin স্কয়ারের ক্ষেত্রে, আমরা মাইনাসের থিটার মান এবং প্লাস থিটার মান, মানে -10 ডিগ্রির মান প্লাস 10 ডিগ্রির মান, বা মানে যাই বসাবো, প্লাসের যেই মান পাবো মাইনাসের ওই পরিমাণ মানের জন্য, ডিগ্রির জন্য y এর একই মান পাবো। এই কারণে, কি কারণে, আমরা যদি sin 10 ডিগ্রি না বসে sin -10 ডিগ্রি বসাই, আমরা এভাবে হিসাব করতে পারি যে sin - sin থিটা, এটাকে বর্গ করলে আলটিমেটলি কি হয়, sin স্কয়ার থিটাই হয়, মানে প্লাস হয়ে যায়। আবার cos এর ক্ষেত্রে যদি আসে, দেখো cos এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, cos এর ক্ষেত্রে একই রকম, আমি দুইটা একসাথে, যেহেতু দুইটা একই রকম বা মোটামুটি মিল আছে, cos স্কয়ার, তাহলে cos -10 ডিগ্রি মনে করো হোল স্কয়ার, cos স্কয়ার থিটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে cos - থিটা সূত্রই হলো cos থিটা, তার মানে cos 10 ডিগ্রি হোল স্কয়ার। এই কারণে প্লাসের মানের জন্য যেই মান পাইবা তুমি y এর, মাইনাসের মানের জন্য আমরা একই মান পাবো। কাজে আমাদের ওই প্লাসের আর মাইনাসের আলাদা করে লেখা লাগবে না। তাহলে আমরা এটা লিখতে প্লাস -10 ডিগ্রি, প্লাস 10 ডিগ্রির জন্য যে মান পাবো, -10 ডিগ্রির জন্য একই মান পাবো। তাহলে এইভাবে আমরা মনে করো কত, তারপর 20 ডিগ্রি, প্লাস -20 ডিগ্রির জন্য মান বের করব। প্লাস -20 ডিগ্রির জন্য মান কত আসে আমরা দেখি। তাহলে কত, sin 20 ডিগ্রি আমাদের মান আসতেছে 0.30, এটাকে আমরা বর্গ করলে, হ্যাঁ, 0.34201433, ওকে। 0.117, তার মানে এটাকে আমরা 0.12 লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 0.12, 0.11, 0.116 সামথিং সামথিং ইত্যাদি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.12। আচ্ছা, তারপর আমরা যদি এভাবে 30 ডিগ্রি 40 ডিগ্রি বা 50 ডিগ্রি যাই হোক এভাবে যদি যাই, তাহলে কত হবে, 30 প্লাস মাইনাস 40, 40, তারপর প্লাস মাইনাস 60 একটু গ্যাপ দিয়ে নিলাম, তারপর প্লাস মাইনাস 80 বা 90, প্লাস মাইনাস 100, প্লাস মাইনাস 90 নিতে পারি, 90 নেই একটু, প্লাস মাইনাস 90 নিলে, আচ্ছা তারপরে কত আসবে, প্লাস মাইনাস 110, প্লাস মাইনাস 130, প্লাস মাইনাস 150, প্লাস মাইনাস 180 নিয়ে গেলাম, ওকে। এই তাহলে আমরা প্লাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি পর্যন্ত মানগুলো দেখলাম। এবার দেখো আমাদের সাইন মানগুলো বের করি আমরা, তাহলে 30 ডিগ্রির জন্য মান কত আসে, sin 30 ডিগ্রি, এবার sin 30 ডিগ্রি আসে হলো 0.5 ইনটু 0.5, তার মানে 0.25, sin 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে এটাকে বর্গ করলে 0.25। আচ্ছা sin 40 ডিগ্রির জন্য মান কত আসে,
sin 40 ডিগ্রি গুণ 0.642787 ওকে 0.413 তার মানে 0.41 লিখতে পারি আমরা 0.41 আচ্ছা তারপরে 60 ডিগ্রি মান কত sin 60 √3/2 তার মানে সেটা কত আসে √3/2 পুরোটা আসে হলো গুণ 1.2247444871.499 তার 1.5 আমরা হিসাবটা আবার ঠিক করে নিই একটু দেখে নিই sin কত ডিগ্রি আমার আছে 60 ডিগ্রি মান আসে হলো সরি sin 60 ডিগ্রি মান আসে আমাদের কত sin 60 ডিগ্রি মান হলো √3/2 0.66 গুণ 0.866 0.866 ওকে 0.75 মানটা আসছে 0 পয়েন্ট বর্গ করলে হবে 0.75 সেই √3/2 কে তোমরা হিসাব করলে আসবে কত √3/2 এটা মান আসছে 0. সরি sin √3/2 ভাগ করলে হবে 0.88 সামথিং সেটাকে বর্গ করলে আবার 0.75 আসবে যাই হোক সেটা তোমরা ক্যালকুলেশন করলেই পাইবা আমার এখানে একটু সমস্যা হচ্ছে sin তারপরে কত 70 ডিগ্রি আমরা নিয়ে হ্যাঁ 80 ডিগ্রি মান কত আসে sin 80 ডিগ্রি মান আসে 0.984 সামথিং এটাকে গুণ করতে হবে 0.984807753 ওকে 0.967969 তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.97 লিখতে পারি তারপরে sin 90 ডিগ্রির মান কত 1 তাহলে এটা প্লাস এটা হবে 1 আচ্ছা sin 110 ডিগ্রির মান কত আসবে 110 ডিগ্রি sin 110 ডিগ্রির মান আসবে 0.939 0.9396926 বর্গ করলে আসছে 0.883 তার মানে 0.88 130 ডিগ্রি মান কত আসবে এভাবে তো আমি তো গ্যাপ দিয়ে নিয়েছি তোমরা 10 ডিগ্রি তারপরে 20 30 এভাবে নিতে পারো অথবা এরকম গ্যাপ দিয়ে নিলেও হবে আমি একটু সংক্ষেপে নিলাম তোমরা আর একটু বেশি মান নেওয়ার চেষ্টা করবা তারপরে sin কত ডিগ্রি 30 ডিগ্রি 130 ডিগ্রি মান আসছে 0.766 into 0.766044 0.760444 ওকে এটা আসছে 0.586 তাহলে 589 লিখতে হবে 0.59 লিখতে পারি আমরা এটাকে 0.586 আর 0.59 তারপরে 150 ডিগ্রি মান কত আসবে sin 150 ডিগ্রি মান আসে 0.5 গুণ 0.5 0.25 ওকে তারপরে 80 ডিগ্রি মান sin 180 ডিগ্রি মান কত আসবে 0 তার মানে এটা আসবে কত 0 ওকে এই যে আমরা মানগুলো মনে করে পেয়ে গেলাম এখন এই মানগুলো আমরা গ্রাফে বসাবো আমি আগে বলছি গ্রাফে তোমরা আরো যে একটা মান নিতে পারো তো দেখো আমরা গ্রাফ আঁকলে কি হয় এটা হলো sin স্কয়ারের গ্রাফ x ও x ডট বা লেখচিত্র তাহলে আমরা এখানে গেলাম 5 বর্গ এখানে 10 বর্গ 15 বর্গ এইভাবে মানে 5 বর্গ
10 বর্গ, এভাবে ওদিকে যাবে, মনে করো 5 10 15, 5 10 এভাবে নিচের দিকে আসবে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা x অক্ষ বরাবর 10 ডিগ্রি, x অক্ষ 10 ডিগ্রি সমান 1 বর্গ, x অক্ষ বরাবর 10 ডিগ্রি সমান কি 1 বর্গ, আবার y অক্ষ বরাবর 1 বর্গ সমান সমান 10, 1 একক সমান সমান 10 বর্গ, 1 একক সমান সমান 10 বর্গ, উল্টা, ঠিক আছে। x অক্ষ বরাবরের ক্ষেত্রে 10 ডিগ্রি সমান 1 বর্গ, আর y অক্ষ বরাবর 10 বর্গ সমান 1 একক, বা 1 একক সমান 10 বর্গ, এইভাবে ধরে এই মানগুলো বসাবো। তাহলে আমাদের প্রথম 0 0 এর জন্য প্রথম বিন্দুটা হচ্ছে কোথায়, এখানে x এর মান 0, এই 0 0, তারপরে 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রির মধ্যে জন্য মান হচ্ছে কত, প্লাস 10 ডিগ্রির জন্য আমাদের 1 বর্গ, 1 বর্গ হলে মনে করো এখানে এই ক্ষেত্রে y এর মান হলো 0.03, 0.03 উপরের দিকে একটু, এখানে আমরা যদি 1 বর্গ নিই এখানে দিলাম, আবার মাইনাসের জন্য হলে মাইনাসের জন্য একই মান, তার মানে কোথায় আসবে 1 বর্গের জন্য এখানে -10 ডিগ্রি, x এর মানটা মাইনাসের, আবার 20 ডিগ্রি, 20 ডিগ্রির জন্য 2 বর্গ, 2 বর্গের জন্য 0.12 কত, কত 1 বর্গ থেকে অনেক ছোট, কত 10 বর্গকে আমরা নিয়েছি 1 বর্গ, তাহলে এটা 1 একক হতে পারে, 1 বর্গ থেকে একটু বেশি হবে, 1 বর্গ থেকে একটু বেশি হতে পারে, তাহলে আমরা 1 বর্গ সমান একটু বেশি হলে এখানে নিতে পারি, ঠিক আছে, মাইনাসের জন্য তাহলে এখানে হবে। আশা করি তোমরা বুঝতেছো। দেখো এইটাই তোমাদের বসানোর জন্য, তুমি মান বের করলে সবই ঠিক আছে, কিন্তু লেখা হচ্ছে যে মান বসাতে হবে, ঠিক করে বসাতে না পারলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যেহেতু আমরা x অক্ষ 10 ডিগ্রি, তাহলে এখানে 20 ডিগ্রির জন্য 2 বর্গ, আবার -20 এর বাম দিকে, কিন্তু y এর মান একই, তাহলে উপরের দিকে যাবে 10 বর্গ, 1 10 এর 5 এর 10 বর্গ, তাহলে আমাদের 0.12, এটার জন্য 1 বর্গ থেকে, এটা যেহেতু 12 1 এর 10 ভাগের 1 ভাগ থেকে একটু বেশি, তাহলে 1 বর্গ থেকে একটু উপরে নিতে পারি আমরা, এই নিলাম, এই ডান দিকে এবং বাম দিকে। তারপরে 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য মনে করো 3টা বেশি চলে আসছে 2 বর্গের জন্য, এখানে হবে 2 বর্গ, তো তাহলে এটা হবে এই দিকে, এই এবার ঠিক আছে। তারপরে কত 30 ডিগ্রির জন্য 3 বর্গ, 3 বর্গ এখানে নিলে কত 25, তাহলে 2 বর্গ থেকে একটু বেশি, 2.5 বর্গ আমরা এখানে নিতে পারি, এভাবে এটা 2.5 বর্গ হলে এখানে নিতে পারি। একটু 19-20 হচ্ছে, গ্রাফ হলে তোমাদের এটা সুন্দর মতো হয়ে যাবে গোলগুলো। তারপরে কত 40 ডিগ্রির জন্য 4 বর্গ, 4 বর্গ কোথায়, এখানে হতে পারে বাম দিকেও 4 বর্গ থেকে একটু বেশি, এখানে হতে পারে 4 বর্গ। তারপরে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য 6 বর্গ, আর 7 বর্গ থেকে 7.5 বর্গ, 6 বর্গ 7.5 বর্গ, 7 বর্গ মনে করে এখানে 6 7 7 বর্গের জন্য এখানে 7.5 বর্গ এখানে। তারপরে 80 ডিগ্রি, 80 ডিগ্রি 8 বর্গ, 8 বর্গের জন্য কত হয় 9 বর্গ, 9 প্রায় 10 এর কাছাকাছি, প্রায় 10 বর্গের কাছাকাছি y অক্ষ বরাবর। এটা কত কত ডিগ্রি 80 ডিগ্রি, 80 ডিগ্রির জন্য 80 ডিগ্রির জন্য এখানে এই যে 10 বর্গের কাছাকাছি চলে যাবে y অক্ষ বরাবর। তারপর আবার 90 ডিগ্রির জন্য কত 1, 90 ডিগ্রির জন্য কত 90 ডিগ্রির জন্য হলো 9 ঘর, 9 ঘরের জন্য হলো 1, 1 মানে কত 10 বর্গের, একদম এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে হবে, তাহলে 10 বর্গের জন্য আমাদের এখানে চলে আসবো আমরা 9 বর্গের জন্য এইভাবে। তারপরে কত 110 ডিগ্রির জন্য আবার কমতে থাকবে, 110 ডিগ্রির জন্য কত 11 বর্গ, এটা আবার 8 চলে আসবে, 8 8 বর্গ থেকে একটু বেশি, 9 বর্গ 8 বর্গ থেকে একটু বেশি এভাবে। তারপরে এদিকে একটু এদিকে চলে আসবে, 11 এদিকে চলে আসবে, নিচের দিকে নেমে যাবে আবার 8 বর্গের মতো, বুঝতেছো আশা করি। 130 ডিগ্রির জন্য আবার একটু নিচে 6 বর্গ, মানে 5 টাইম মানে 6 বর্গ, 100 কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে এখানে হবে 6 বর্গ হবে, এখানে মনে করো 130 ডিগ্রি হলো 13 ঘর, 13 ঘর হলে 6 বর্গ, 6 বর্গ হলে এখানে চলে আসবে, এই যে 6 বর্গ কাছাকাছি এখানে চলে আসবে। তারপরে 150 ডিগ্রি, 150 ডিগ্রির জন্য 15 ঘর, 15 ঘরের জন্য 25 মানে 2 বর্গের সামথিং,
2 বর্গ থেকে একটু বেশি 2.5 বর্গ, হ্যাঁ এই তারপরে 15 2 বর্গের জন্য 2.5 বর্গ, তারপরে 2.5 বর্গ একটু কম বেশি হবে 150 180 ডিগ্রির জন্য 0, 180 ডিগ্রির জন্য কত 18 বর্গ, 18 বর্গ মনে করে এখানে 0, 18 বর্গের জন্য এখানে 0। তার মানে কি দাঁড়ালো দেখো, লেখচিত্রটা আমাদের কি হলো, এইরকম একটা লেখচিত্র আমরা পাইলাম। আশা করি তোমরা সুন্দরভাবে একেবারে আমি গ্রাফে ভোটে করে দিলাম, তোমরা এভাবে সহজে, আগে বলেছি লেখচিত্রগুলো কিন্তু খুব এই অধ্যায়ের খুব কঠিন না, তোমরা এগুলো মানগুলো ক্যালকুলেটরে করে লেখচিত্রের মধ্যে মানগুলো মোটামুটি আনুমানিক ঘরগুলো নিয়ে লেখচিত্রের মধ্যে সুন্দরভাবে মানগুলো বসাইতে পারবা, বসাইলে লেখচিত্রটা হয়ে যাবে। এটার জন্য 2, এটার জন্য 2, 4 নাম্বার তোমরা সহজে আশা করি পেয়ে যাবে। তো আমরা এটা সাইন স্কয়ারটা দেখলাম, সাথে সাথে কজ স্কয়ারটা সেম একইভাবে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা দেখি এর বাহিরে কি ধরনের ফাংশন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবা। এবার দেখো কিছু ব্যতিক্রমী এর বাহিরে কিছু, গতকাল এবং আজকে যেগুলো করলাম এর বাহিরে কিছু ফাংশন আছে। ওকে, সেগুলো আমরা দেখি কিভাবে করব। মাঝে মধ্যে আসে দেখো, সেটা হলো এক নাম্বার, যদি আমি বলি অন্যরকমই যেটা আসতে পারে ব্যতিক্রমী, sin x cos x = 0, এরকম একটা ফাংশন বিভিন্ন সালে আসতে দেখা গেছে। তা এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি, আমরা এটাতে লিখতে পারি বা sin x = কি লিখতে পারি, cos x, এভাবে লিখতে পারি। এই ফাংশনের ক্ষেত্রে আমাদের এইটাকে আমরা যেহেতু y ফাংশনে প্রকাশ করতে হবে, তাই আমরা এটা থেকে লিখতে পারি, সুতরাং ও দুইটা ফাংশন y = sin x, মানে এটাকে তারপরে আমরা লিখতে পারি এইভাবে আর কি, y = sin x = cos x। তার মানে কি হলো, y = sin x, y = cos x। এই দুইটা ফাংশনের লেখচিত্র একই চিত্রে একই গ্রাফের মধ্যে অঙ্কন করলেই এই ফাংশনের লেখচিত্র অঙ্কন হয়ে যাবে। তাহলে তোমরা সহজে বুঝতেছো যে এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে কি বোঝাচ্ছে, y = sin x, y = cos x এর লেখচিত্র একই চিত্রের মধ্যে অঙ্কন করাটাই হলো y sin x - cos x এর লেখচিত্র অঙ্কন করা। তো y = sin x, এখানে সীমা দেওয়া থাকবে তোমাকে, এই ফাংশনটাতে সীমা দেওয়া আছে তোমাকে 0 <= x <= π/2। যেহেতু তুমি ওনারা বুঝে দুইটা ফাংশন অঙ্কন করবা, তোমাকে দেখো একটু সহজ করে দিয়েছে, সীমাটা ছোট করে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তুমি 5-7টা মান নিলা, প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে 5-7টা মান নিয়ে সহজে এটা লেখচিত্র অঙ্কন করে দিতে পারবা। y = sin x, y = cos x, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। ওকে, এই এরপরে দেখো এরপরে কি ফাংশন থাকতে পারে, আসছে বিভিন্ন সময় x - tan x = 0, x - tan x = 0। ঠিক আছে, এইটা আসছে, এটাকে আমরা লিখতে পারি কি, x = tan x আগের মতো, বা y = x = কি, tan x। তাহলে এখানেও দুটো ফাংশন, একটা ফাংশন হলো y = x, দুই নম্বর ফাংশন হবে y = tan x। এখানে সীমা দেওয়া আছে, এখানেও 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, π/2, হাফ অফ পাই বা পাই ডিগ্রি, π/2, হাফ অফ পাই বা π/2, 90 ডিগ্রি সীমা দেওয়া আছে কত। এই সীমার মধ্যে তুমি এই দুইটা ফাংশন লিখবে। এখন দেখো y = x, y = x বা x = y, এটা কিন্তু প্রথমে এই কি বলবে, এটা একদম করতে আমরা জানি এটা হলো একটি সরলরেখা সমীকরণ। কিভাবে, তুমি এটার জন্য একটা ঘর যদি করো, মনে করো এভাবে নিবা, হ্যাঁ x y, x মান 1 হলো y মান 1, x মান 2 হলো y মান 2, তার মানে কি হলো 1 1 2 2 3 3, এটা হবে এইরকম একটা 0 0 নিলে এইরকম একটা সরলরেখা হবে, কোনটা, y = x। এটা সহজে অঙ্কন করে ফেলতে পারবে। ঠিক আছে, হ্যাঁ 1 1 নিলে এখানেও 2 2 9 3 3 4 4, আশা করি এটা বুঝতে পেরেছো। y = x, এই একটা সরলরেখা হবে, আর y = tan x সেটা এই সীমার মধ্যে। তবে এখানে আমরা যেহেতু y = 1 2 3 এগুলো নিব না, আমাদেরকে সীমার মধ্যে মান নিতে হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু তুমি x এর মান জানিবা, y এর মানটা তো সেভাবে নিতে হবে, y = x। এখানে তোমার যেহেতু ত্রিকোণমিতিক কোণ নেই, তাহলে y = x, এইটা আমরা এইভাবেই অঙ্কন করে ফেলবো। বা এটা আমরা জানি সরলরেখা সমীকরণ, সেটা কোন সরলরেখা সমীকরণ, এই সরলরেখা সমীকরণ, সেটা আমরা এভাবে স্বাভাবিক নিয়মে করে ফেললেই হবে। আর y = tan x এরটা এই সীমার মধ্যে আমরা মান নির্ণয় করব। ওকে, আশা করি সহজেই করতে পারবা। তাহলে y = x, সেটা আমরা স্বাভাবিক সরলরেখা নিয়মে
যে বিভিন্ন মান বসিয়ে করে ফেলবো অঙ্কন, আর বাকিটা করব কিভাবে, যে সীমা দেওয়া থাকবে সেই সীমার মান বসিয়ে। ওকে, তারপরে দেখো দেওয়া আছে 2 sin স্কয়ার x = cos 2x, এরকম একটা আছে। হ্যাঁ, এরকম একটা আছে। তো এটার ক্ষেত্রে সহজে বা এটা y = কি লিখতে হবে, 2 sin স্কয়ার x y = cos 2x। ওকে, তাহলে কি দাঁড়াবে, y = একটা ফাংশন হবে y = 2 sin স্কয়ার x, আর একটা হবে y = cos 2x। দুইটা আমরা করেছি, ঠিকঠাক করেছি। sin স্কয়ার x তার সাথে 2 গুণ করে দিলে যা হবে হিসাবে শুধু মানে চেঞ্জ হবে। আর cos 2x এর তা তো গত ক্লাসে করেছি। দুইটা লেখচিত্র একই চিত্রের মধ্যে অঙ্কন করে দিবা। এই ক্ষেত্রে তোমাদের কি সীমা দেওয়া আছে -π/2 +π/2 থেকে 3π/2 <= 3π/2, তাহলে এটা কত, 90 ডিগ্রি। <= x <= 3π/2 কত ডিগ্রি হয় দেখো, 3 নং 27 270 ডিগ্রি, 270 ডিগ্রি। এর মধ্যে তোমরা এই দুইটা ফাংশনের লেখচিত্র অঙ্কন করবে। বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা করতে গিয়ে কিন্তু এই সীমার মধ্যে না থাকলে কিন্তু সমস্যা হবে। সীমার মধ্যেই আমাদেরকে মান নির্ণয় করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু হবে না। ওকে, এমন কি একই চিত্রে এই ফাংশনগুলো হলো একই চিত্রের মধ্যে দুটি ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে। সর্বশেষ আরেকটি দেখো দেওয়া আছে cot x - sin tan x, cot x - tan x = 2। তো আমরা cot x এর সূত্র কি জানি, cos x / sin x minus sin x / cos x = কত, 2। আমরা যদি লসাগু করি sin x cos x, এখানে তাহলে কি হবে, cos স্কয়ার x minus sin স্কয়ার x = আর গুণ করলে দেখো cos স্কয়ার x minus sin স্কয়ার x = 2 sin x cos x। ওকে, এই এখন দেখো এটা কার সূত্র, এটা হলো cos 2x এর সূত্র, আর এটা হলো sin 2x এর সূত্র। cos 2x এর সূত্র cos স্কয়ার x minus sin স্কয়ার x 2 sin x + sin 2x। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা এটা থেকে লিখতে পারি বা y = cos 2x = sin 2x। তাহলে দুটো ফাংশন কি হবে, একটা হবে y = cos 2x, একটা হবে y = cos 2x, আর একটা হবে কত, y = sin 2x। দুই নম্বর হবে y = sin 2x। এই দুইটা ফাংশনের লেখচিত্র আমরা একই চিত্রের মধ্যে অঙ্কন করলে এই ফাংশনের লেখচিত্র হয়ে যাবে। তো আশা করি তোমরা লেখচিত্র সংক্রান্ত এই সমস্যাগুলো সমাধান করতে পারবা। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং ভাষা অনুশীলন করবা। আল্লাহ হাফেজ।